আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন অনেক মানুষ করে থাকে, সেটা হলো তকদিরে যেটা লেখা আছে সেটা যখন হবেই, তাহলে মানুষ যে সমস্ত খারাপ কাজগুলো করে সেই কর্মের দায়ভার কার? মানুষের না আল্লাহর? যেহেতু আল্লাহ তকদিরে লিখে দিয়েছেন। প্রশ্নটার উত্তরটা কিন্তু সোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আরও বিভিন্ন গ্রন্থে হাদিসটা এসেছে। হাদিসের সারমর্ম হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সমস্ত সৃষ্টির তকদির লিপিবদ্ধ করে রেখেছেন। একটা জিনিস আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে তকদির কিন্তু কর্মের কারণ নয়। আমরা করব বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে লিখে রেখেছেন। একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে, রোগীর যখন কন্ডিশন সিরিয়াস হয়ে যায়, অনেক রোগীকে অভিজ্ঞ ডাক্তার দেখে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এই সময়ের ভিতরে সেই রোগী মারা যাবে। তো এটাই হয় সচরাচর, যে ডাক্তার যে সময়টা দিয়ে দেয় সেই সময়ের ভিতরে রোগীটা বেশিরভাগ সময় মারাই যায়। তো এই জন্য কি ডাক্তার দায়ী, যে ডাক্তার আগে থেকে বলে দিয়েছে সেই জন্য রোগীটা মারা গেছে? না, ডাক্তার অভিজ্ঞ, ডাক্তারের সেই অভিজ্ঞতা আছে, রোগীর কন্ডিশন দেখে ডাক্তার বলে দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক্তারের থেকে 1000 কোটি গুণ অভিজ্ঞ। আল্লাহর আছে আলিমুল গায়েব, আল্লাহ গায়েবের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন। বান্দার পৃথিবীতে আসা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দা কখন কি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জ্ঞান আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার তকদিরে লিখে দিয়েছে। এই জন্য কি আল্লাহ দেয়? না। আমরা একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে আমরা যে সমস্ত কাজগুলো করি সেইগুলো কি নিজের ইচ্ছাই করি, নাকি উপর থেকে কোনো আলাদা পাওয়ার আছে? না, আমরা সৎ ইচ্ছায়, নিজের ইচ্ছাই করি। সহজ জিনিস। আমরা যখন কাজ করি আমাদের নিজের ইচ্ছাতেই করি, আর করার পরে বলি না তকদিরে তো ছিল, সেই জন্য হয়েছে। এটা হচ্ছে সুবিধাবাদীর কথা। আমাদের জিনিসটা বোঝা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।